নমস্কার বন্ধুরা, দেবত্রীস ওয়ার্ল্ডে তোমাদেরকে আবার সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। এখন ভিডিওটা স্টার্ট করলাম কারণ হচ্ছে এই জিনিসটা তোমাদের সঙ্গে দেখানোর জন্য। তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপে, আর গাড়িতে যাব। আর গাড়িতে হচ্ছে আমার একটু বমির প্রবলেম আছে। আর এটা হচ্ছে মোশন সিকনেস প্যাচ, মানে ধরো যাদের গাড়িতে বা বাসে টাসে এরকম বমির প্রবলেম থাকে তাদের জন্য। আমার যেমন এটা ভীষণ পরিমাণে আছে, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কোনো ওষুধে আমার কাজ হয় না। সেই জন্য এটা ফার্স্ট টাইম আমি এটার কথা শুনে ভাবলাম ট্রাই করে দেখি কেমন কি হয়। তো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর লাস্টে জানাবো এটা কাজ হয়েছে কি না। তো এটা হচ্ছে 5টা প্যাকেট আছে, এর মধ্যে প্রত্যেকটাতে 2টো করে আছে, মানে দোকানের পেছনে এটা লাগাতে হয়। বেরোনোর 15 থেকে 20 মিনিট আগে এটা লাগিয়ে নিতে হয়। তো কালকে আমি আগে ট্রাই করে দেখি, তারপরে তোমাদেরকে জানাবো। তো এখন হচ্ছে আমরা বেরোচ্ছি নবদ্বীপ যাওয়ার জন্য, বাজে হচ্ছে সকাল 8টা। এখন আমরা বেরিয়ে গেছি যাওয়ার জন্য, গাড়িও চলে এসেছে। তো মোটামুটি সবাই গাড়িতে উঠে পড়েছি। এখন রেডি আমরা মোটামুটি ইয়েতে যাওয়ার জন্য। মিঠিও বেশ আনন্দেই আছে, ওরও একটুখানি গাড়িতে প্রবলেম হয়। তো যাই হোক, চলো আমরা এখন রওনা দেব। গাড়িতে এমনি খুব মজা করতে করতেই যায়, কিন্তু ওই যে একটা প্রবলেম, আমার মতনই সেম প্রবলেম, তাই একটু শরীরটা ছেড়েও দিয়েছে ওর। তো যাই হোক, প্রায় নবদ্বীপের কাছাকাছি চলে এসেছি, তাই জন্য এক জায়গায়, কারণ ওখানে দাঁড়ানোর জায়গা নেই এবং ওর খাওয়া মানে যা খেয়েছিল সবটাই বেরিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম একটুখানি খাইয়ে নিই, কারণ ওখানে যেহেতু দাঁড়ানোর জায়গা নেই, তাই জন্য এখানেই একটা জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ওকে খাইয়ে টাইয়ে নেব, নিয়ে তারপরে আবার আমরা যাব। এখন হচ্ছে গাড়িতে আমরা যতক্ষণ খাওয়াবো ততক্ষণ হচ্ছে ওরা একটু চারপাশটা ঘুরে নিক, মানে কাছাকাছি আরও তো কিছু জায়গা আছে, তো সেখানে একটুখানি ঘুরে নেবে ওরা। আর আমরা খাওয়ানো হয়ে গেলে এখান থেকে রওনা দেবো। তো খাওয়ানো টাওয়ানো কমপ্লিট করে এখন এবার যাব হচ্ছে নবদ্বীপে, যার জন্য আমাদের এখানে আসা, পুজো দেওয়ার জন্য। তো সেখানে আগে যেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কাছে আবার ফিরে আসছি। চলে এসেছে হচ্ছে নবদ্বীপের পোড়ামাতলা। এখানে হচ্ছে আমাদের একটা মানসিক ছিল পুজো দেওয়ার, তো সেই জন্যই এখানে আসা। অনেক দিন থেকে আসবো আসবো করেও আসা হচ্ছিল না।
তো আজকে আসা হয়েছে, তো আজ এখন পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে বাকি 4-5টা আরও যা যা ঘোরার জায়গা আছে সেখানে যাব। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দাদা এরকম কথা দাদা বলেন না দাদা। 20-40 আমার দিকে যা নিচ্ছে 10 টাকা করে 60 টাকা করে 101 টাকা সব দিয়ে 60 টাকা করে। এখানে রাখুন একটা ভোজন। তোমরাই থাকো, আমি একাই বাবা সঙ্গে সবাইকে ভালো রে, আমি যেন ভালো মেয়ে হতে পারি। সব খুলে গেছে, আশি ধরে রেখেছে। কত পুরোনো তার মানে। হ্যাঁ তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আশেপাশে আর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে ঘুরে নেব। তো তার আগে হচ্ছে একটু খেয়ে নেব, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া আমরা করিনি, যেহেতু পুজো দেবো সেই জন্য সকালে খাওয়া দাওয়া কিছু করা হয়নি। সেই জন্য আগে একটু খেয়ে নেব। খেয়ে নেবো বলতে একটু মিষ্টি ফিষ্টি খাবো ভাবছি, এখন সেরকম কিছু খাবো না, একটু মিষ্টি বা দই টই এইসবই খাবো। তো সেই জন্য এসেছি মিষ্টির দোকানে, এখানে একটু খেটে নিয়ে তারপরে আমরা বাকি জায়গাগুলো ঘুরতে যাব। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে এখন যাচ্ছে হচ্ছে গাড়ির দিকে, কারণ গাড়িতে করেই বাকি জায়গাগুলো ঘুরবো। তো সেই জন্য চলো গাড়ির দিকে যাই। চলে এসেছি এই মন্দিরটায়, এখানে হচ্ছে এখানে টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট। এই যে গোপীনাথজিউ মন্দির। তো চলো ভেতরে আগে যেয়ে নিই। এখানে রয়েছে 60 ফুটের একটা মূর্তি, বিগ্রহ। তো এখানে হচ্ছে আগে চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই কি কি আছে ভেতরে। মা ভেতরে জল।
তো এবার ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি হচ্ছে নিমাইয়ের জন্মস্থলে। তো এখানে এতটা জায়গা, মিঠি খুব আনন্দ পেয়েছে কারণ এখানে বেশ একটু ঠান্ডা ঠান্ডাও পেয়েছে, আর হচ্ছে অনেকটা খোলামেলা একটা জায়গা পেয়েছে, সেই জন্য কিন্তু ও এখানে বেশ ঘুরে বেড়াচ্ছিল, খেলে বেড়াচ্ছিল। আর ওর তো স্বভাব আছে একে ওকে তাকে ডেকে কথা বলা, তার ছোটো ছোটো বাচ্চারা তার সঙ্গে খেলতে যাওয়া। তো সেই জন্য যাই হোক, এখানে এসে মনে হচ্ছিলো ওর শরীরটাও একটু ভালো লাগছিলো, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে ওখানটা। কারণ বাইরে আজকে এত অসহ্য গরম, মানে সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম, অস্বস্তি লাগছে বাইরে একদম। মানে বমি তো এমনিও করছে, তার সঙ্গে হচ্ছে গরমেও শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে এসে একটুখানি বসে রেস্ট নিল, এবং রেস্ট নেওয়া হচ্ছে ওর, বেশ একটু শরীরটাও একটু ঠিক হয়েছে। তো এবার হচ্ছে এর চারপাশটা তোমাদেরকে দেখিয়ে নিই এখানেও, তারপরে বেরোবো হচ্ছে আমরা মায়াপুরের। এই মুখটা মস্তি লাগে। তো এবার হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরের দিকে। তো গাড়ি নিয়ে যেহেতু এসেছিলাম, প্রথমে ঠিক ছিল যে গাড়ি করেই এখান থেকে বেরিয়ে মায়াপুরে যাব, কিন্তু তারপর ভাবলাম যে না, লঞ্চে করেই পার হই। যেহেতু মিঠিও জলে আনন্দ পায়, আমাদেরও ইচ্ছে হলো যে লঞ্চে করে গিয়ে দেখি কেমন লাগে। বলে এখান থেকে পার হলে বেশ সুন্দর লাগে জলের এখান থেকে। তো সেই জন্য ভাবলাম তাহলে চলো লঞ্চে করেই পার হই। সেই জন্য এখানে আসলাম, হচ্ছে এখানে টিকিট কাটতে হয় লঞ্চে ওঠার জন্য, পার হেড হচ্ছে 10 টাকা করে টিকিট। তো সেই টিকিট কেটে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে লঞ্চের দিকে। আর মিঠি তো জল আর লঞ্চ, মানে সেই আগে যে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম ওর পিসির বাড়ি যাওয়ার সময় ফার্স্ট টাইম চড়েছিল, তো আজকেও দেখে তো খুব আনন্দ ওর, জল চারপাশে এত জল। তো চলো আগে যাই ওখানে, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। আর বলো না, যাও ফুটতে গেছে খুব ভিড়। তো ওখান থেকে লঞ্চ থেকে নেমে এখন কিছুটা এসে এই যে টোটো ধরে যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে। দেখো প্রত্যেকের অবস্থা খুব খারাপ, কারণ এত গরম লোকে ঘেমেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বীভৎস গরম পড়েছিল জানে আজকে। তো এখন হচ্ছে যাচ্ছি ওই মন্দিরের দিকে।
তো চলে এসেছি এই মন্দিরে। তো এখন চলো হচ্ছে ভেতরে ঢোকার পালা। তো ভেতরে ঢুকে তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাবো কি সুন্দর ভেতরটা। তো এই যে এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, কারণ এত বড় মন্দির আর এত কাজ করা মানে কম সময়ের মধ্যে করার কোনো কথাই নেই। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর, এখনও তৈরি হচ্ছে পুরোটা, এখনও প্রচুর প্রচুর কাজ বাকি। আর এই যে মিঠি ঢুকে একখানা তিলক পরেছে, মুখটা বেশ মিষ্টি লাগছে তিলকটা পরে। তো যাই হোক, তো চলো দেখি চারপাশটা তোমাদের সঙ্গে আগে দেখিয়ে দিই কেমন কি রয়েছে ভেতরে। राम राम हरे हरे नमो विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते भक्ति वेदांत গরু নিয়ে ঘুরছে। नमस्ते তাহলে তো বুড়িকে একটু এই গাড়ি চড়ালে হয়। गौरवाणी ওই দেখো গরুর গাড়ি চড়বা। निर्विशेष তো চারপাশটা ঘুরে টুরে এবার ঠিক করলাম হচ্ছে এখানে গোশালা আছে সেখানে যাব। তো ফার্স্টে ভেবেছিলাম টোটো করেই যাব, কিন্তু তারপরে দেখলাম এই যে গরুর গাড়ি আছে, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো ওই জন্য গরুর গাড়িতেই আমরা উঠে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে গোশালার দিকে। টোটোকে ধরেছো? এই যে দিদি তো তোমার পেছনেই আছে, থামো। এইদিকে কি আছে? রাস্তার মোড় একটা এবার দিয়েছিলাম মানে এক পাক ঘুরে দিয়েছিল। বেটি বলো হাই। আমার তো গরুগুলো এত কষ্ট, সারাদিন হাঁটছে। এটা তো এদিকে কত বড়।
সিং নেই তো ওটা। দাদা ফটো তুলি দাদা। তো গোশালা থেকে ঘুরে টুরে এসে আবার চলে এসেছে হচ্ছে মন্দিরের এখানে। তো এখানে একটুখানি কিছুক্ষণ থেকে এবার বেরোবো হচ্ছে বাড়ির দিকে। জলে যাবি? তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 5:30 বেজে গেছে, 4-5টা সন্ধে সন্ধে নেমেও এসেছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়ির দিকে। তো ফেরার সময় গেছিলাম হচ্ছে একটু মাদারসাটে। আসলে আসা তো সেরকম হয় না এদিকে। তো যখন ভাবলাম যখন এসেইছি তখন একবার ঘুরেই যাই এখান থেকে। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই, কি সুন্দর, এত দারুণ সাজানো গোছানো, খুব সুন্দর, খুবই সুন্দর। চলো আগে ভেতরে যাই, তারপর তোমাদেরকে দেখাই কীরকম। তো ওদের পুরো অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর, মানে ডেকোরেশন যেমন সুন্দর তেমন খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং সবথেকে বড় কথা ওদের ব্যবহারটা খুবই সুন্দর। তাই তোমাদেরকে বলবো, যদি কেউ কোনোদিনও এদিকে আসো কৃষ্ণনগরের এদিকে, অবশ্যই কিন্তু এই মাদারসাট থেকে ঘুরে যেও। আর ওদের দুপুরবেলায় আমার আসার ইচ্ছে এই জন্য আছে এখানে, কারণ ওদের দুপুরবেলার যে মেনুগুলো দেখলাম অসাধারণ, মানে দেখেই জিভে জল চলে আসছে, মানে খুব খুব দারুণ মেনু। সেজন্য ইচ্ছা আছে একদিন দুপুরবেলা এখানে আসার। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। ও হ্যাঁ, যেটা বলার, যে এখনও পর্যন্ত বমি করিনি, আশা করছি আর হবে না। তো যাই হোক, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো সব এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট অ্যান্ড টাটা।